हेलो स्टूडेंट्स, वेलकम टू योर चैनल पार्थोस फिजिक्स वेयर यू कैन लार्न উইথ ফান। তো আজকের টপিকটা হচ্ছে আমরা এখন শুরু করব হচ্ছে নর্মাল ফোর্স থেকে। আগের দিন আমাদের কমপ্লিট হয়েছিল নিউটনসের সেকেন্ড ল অবধি, ঠিক আছে। তো ওখানে আমরা ছোট্ট একটা অঙ্ক দেখেছিলাম অ্যাক্সিলারেশন বের করার, বা টেনশনের অঙ্ক দেখিনি আমরা, আর দেখেছিলাম ওয়েজ কনস্ট্যান্ট আর ফার্স্ট লস অফ মোশন। তো এই তিনটে আমরা দেখেছিলাম, আলোচনা করেছিলাম। আর তারও ফার্স্ট ভিডিওতে একদম প্রথম ভিডিওতে আমরা কনস্ট্যান্ট মোশন নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো আজকে আমাদের শুরু হচ্ছে হলো, আমি কি বলেছিলাম যে আমাদের ফোর্সের যে ভাগ মানে টাইপস অফ ফোর্সেস, তার মধ্যে আমরা দেখেছিলাম কি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স রয়েছে, তারপরে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স আর নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে। মানে সাধারণত এগুলোই আমরা দেখতে পাই ফোর্স হিসাবে। তো কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে আমরা দেখতে পেরেছিলাম কি টেনশন, দেন নর্মাল ফোর্স, দেন ফ্রিকশন ফোর্স। তো ফ্রিকশনটা আমরা পরে পড়বো, তো ফ্রিকশনটা এখন বাদ চলে গেল। তো এখন পড়ে থাকছে হচ্ছে নর্মাল ফোর্স এবং তারপরে টেনশন। তো আজকে শুরু করবো হচ্ছে নর্মাল ফোর্স থেকে। ওকে, আজকে শুরু করবো নর্মাল ফোর্স থেকে। তো দেখো, হোয়াট ইজ নর্মাল ফোর্স বা হোয়াট ইজ নর্মাল অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো দেখো, নর্মাল ফোর্স সবসময় কাজে লাগে, যখন দুটো বস্তু একে অপরের সঙ্গে টাচ অবস্থায় আছে, মানে কানেক্ট করে আছে, মানে একটা স্পর্শ থাকতে লাগবে, কানেকশন থাকতে লাগবে দুটো বস্তুর মধ্যে, কানেক্ট করতে হবে। তো মনে করো একটা সারফেস রয়েছে এমন টাইপের, এটা হচ্ছে একটা সারফেস মনে করো। তো সারফেসের ওপর মনে করো একটা ব্লক রয়েছে এই, ঠিক আছে। এবার দেখো এই ব্লকের মাস আমি ভাবছি এম। তো এম যদি মাস হয়, তো এবারটা পৃথিবী যদি নিচের দিকে এই বস্তুটাকে আকর্ষণ করে, তো গ্র্যাভিটেশনের জন্য যে ফোর্স হবে সেটা কী হবে? ওয়েট। তো ওয়েট কী হবে? ওয়েট হবে এমজি, তাই তো। ওয়েট কত হবে? ওয়েট হবে এমজি। এবং এই যে এমজি ফোর্স, এই এমজি ফোর্স দিয়ে এই ব্লকটাকে পৃথিবীর নিচের দিকে টানবে। তো আমি এই তীরটাকে এখান দিয়ে নামাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে ব্লকের ওপর ফোর্স হচ্ছে এমজি নিচের দিকে। এবার দেখো, ব্লকের ওপর ফোর্স এমজি নিচের দিকে, তো এমজি ফোর্সটা কার ওপর পড়ছে? সারফেসের ওপর পড়ছে। এটা হচ্ছে সারফেস, ঠিক আছে, এটা হচ্ছে সারফেস। তো ব্লকের জন্য যে ফোর্সটা অর্থাৎ এমজি, সেটা এই সারফেসের ওপর পড়ছে, তাই তো। এবার দেখো, সারফেসও তো একটা ফোর্স দেবে এই ব্লকটাকে উল্টো দিকে, অপোজিট ডিরেকশানে। তো সেই যে ফোর্সটা সেটাই হচ্ছে নর্মাল ফোর্স, তো এবার ঘটনা হচ্ছে, নর্মাল ফোর্সটা আসলো কোথা থেকে? নর্মাল ফোর্সটা আসলো এই ব্লকটা যেহেতু এই সারফেসটাকে টাচ করে রয়েছে, তো সারফেসের ওপর একটা ফোর্স পড়ছে, সেটা হচ্ছে এমজি। তো এমজির কারণে এই সারফেসটাও কিন্তু ব্লকের ওপর অপোজিট ডিরেকশানে একটা ফোর্স দিচ্ছে, সেটা হচ্ছে নর্মাল ফোর্স, যেটাকে আমি ডিনোট করলাম এন দিয়ে। তো এবার দেখো মনে করো এটা আরেকটা সারফেস, মন দিয়ে শুনবে, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা সারফেস, এই সারফেসের ওপর আরেকটা ব্লক রয়েছে, এটা হচ্ছে একটা ব্লক। তো ব্লকের মাস হচ্ছে সেই এম। তো এম এর জন্য এমজি নিচের দিকে কাজ করছে, আর তার জন্য নর্মাল ফোর্স কাজ করছে ওপরের দিকে। এবার আমি কি করছি দেখো, এটা হচ্ছে সারফেস। তো ব্লকের ওপর, মন দিয়ে শোনো, ব্লকের ওপর যে ফোর্স কাজ করছে নর্মাল ফোর্স, সেটাকে আমি ডিনোট করছি কি করে দেখো, সেটাকে আমি ডিনোট করছি এন, এই ব্লকের আমি নাম দিলাম বি। তো এন বি ডিউ টু এস। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে ব্লকের ওপর একটা নর্মাল ফোর্স কাজ করছে, তাই তো। ব্লক মানে কি? বি ব্লক কার জন্য কাজ করছে? সারফেসের জন্য কাজ করছে, এজন্য এন বি এস, ঠিক আছে। ঠিক তেমনি একইভাবে এই সারফেসের ওপর এই ব্লকের জন্য একটা নর্মাল ফোর্স নিচের দিকে কাজ করবে, আর সেটা কত হবে? সেটা হবে এন কার ওপর? সারফেসের ওপর। কার জন্য? ব্লকের জন্য, ঠিক আছে। তো বোঝা গেল। এবার দেখো, এখানে আমি যেটাকে দেখিয়েছি এমজি দিয়ে, এই এমজিটা কাজ করছে ব্লকের ওপর, মন দিয়ে শুনবে কিন্তু এই কথাটা, আমি যেটা বলছি সেটা কিন্তু মন দিয়ে শুনবে। এই এমজিটা কাজ করছে ব্লকের ওপর। এই এমজির জন্য সারফেস ব্লকের ওপর একটা নর্মাল ফোর্স দিচ্ছে, সেটা কত? এনবিএস। এবারটা এই এমজিটা সারফেসের ওপর নর্মাল ফোর্স হিসাবে কাজ করছে। এই এমজিটাই কিন্তু সারফেসের ওপর নর্মাল ফোর্স হিসেবে কাজ করছে, ঠিক আছে। কখন কাজ করছে? যখন এই ব্লকটা এই সারফেসের সঙ্গে টাচ করে আছে। কারণ দেখো, যদি তুমি ব্লকটাকে ওপরের দিকে উঠিয়ে দাও, মনে করো ব্লকটাকে তুমি ওপরের দিকে উঠাচ্ছ, ব্লকটা হাওয়াতে ভাসছে, তাহলে পরে কী হবে? তাহলে পরে কোনো টাচ নেই, কিন্তু এমজি ফোর্স তো আছে, কারণ নিচের দিকে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন আছে, যার জন্য ওই পার্টিকুলার ওই ব্লকটার ওপর এমজি ফোর্সটা কিন্তু নিচের দিকে আছে। কিন্তু নর্মাল ফোর্স কিন্তু নেই। কেন নেই? কারণ ব্লকটা রয়েছে বাতাসে থাকার জন্য, সারফেসের সঙ্গে কোনো কানেকশন নেই, তার মানে নর্মাল ফোর্সও নেই। নর্মাল ফোর্স না ব্লকের ওপর আছে না সারফেসের ওপর আছে। এটা কখন থাকবে? যখন ব্লকটা সারফেসের উপর টাচ করে থাকবে, এবার ঘটনা হচ্ছে, এই যে নর্মাল ফোর্সটা আমি এখানে আঁকলাম, এই নর্মাল ফোর্সের নির্দিষ্ট একটা ডিরেকশন আছে, মন দিয়ে শোনো। এই নর্মাল ফোর্সের নির্দিষ্ট একটা ডিরেকশন আছে। কী ডিরেকশন আছে? তো আমি এখানে লিখছি, দেখো, নর্মাল ফোর্স is always perpendicular
টু দ্য সারফেস অফ কন্ট্যাক্ট, ওকে, সারফেস অফ কন্ট্যাক্ট in such that it reduces or it compresses, আমি বাংলা কিন্তু সম্পূর্ণ বলে দেবো, বাংলা মানে বলে দেবো, টেনশন নেওয়ার দরকার নেই। it compresses the object, ওকে, it compresses the object। এর মানেটা কি? এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে ভীষণই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি লিখলাম। এটা মানেটা হচ্ছে, আমি এখানে কি বলছি দেখো, নর্মাল ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ কন্ট্যাক্ট। মানে আমি কি বলছি, এই যে কন্ট্যাক্ট সারফেসটা রয়েছে, এই যে কন্ট্যাক্ট সারফেসটা রয়েছে, এই কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে সবসময় কিন্তু নর্মাল ফোর্স পারপেন্ডিকুলারলি কাজ করবে। তাই হচ্ছে, দেখো দেখে নাও, ছবিতে দেখে নাও, সারফেস অফ দ্য কন্ট্যাক্ট ইন সাচ দ্যাট ইট কম্প্রেসেস দ্য অবজেক্ট। এমন করে কাজ করবে নর্মাল ফোর্সটা, এমন ডিরেকশানে কাজ করবে যাতে কিনা এটা যেই অবজেক্টের ওপর কাজ করছে সেই অবজেক্টটাকে কম্প্রেস করতে পারে, যেই অবজেক্টের ওপর কাজ করছে সেই অবজেক্টটাকে কম্প্রেস করতে পারে। যেমন দেখো, আমি যদি NBS এর কথা বলি, NBS মানে কি? NBS মানে হচ্ছে নর্মাল ফোর্স অন বি, মানে বি এর ওপর, কার জন্য? সারফেসের জন্য। তো বি এর ওপর যে নর্মাল ফোর্সটা কাজে লাগছে NBS, সেটা কি করছে? সেটা কি করার চেষ্টা করছে? এই যে ব্লকটা রয়েছে এই ব্লকটাকে কম্প্রেস করার চেষ্টা করছে, ব্লকটাকে কম্প্রেস করার চেষ্টা করছে। হ্যাঁ, কম্প্রেস করতে পারবে কি পারবে না সেটা পরের কথা, সেটা আমরা দেখবো ইলেকট্রিসিটিতে। যখন আমরা স্থিতিস্থাপকতা পড়বো তখন আমরা দেখবো যে কোনো বস্তুকে কম্প্রেস করতে গেলে কত ফোর্স দরকার বা কী করে কি করতে লাগে, সেটা আমরা পরে দেখবো, সেটা এখানে আসছি না। আচ্ছা, তো কম্প্রেস করতে লাগে, তো এটা হচ্ছে নর্মাল ফোর্স, এটা হচ্ছে নর্মাল ফোর্সের অ্যাকচুয়াল ডিরেকশন, বা আমরা নর্মাল ফোর্স এভাবে আমরা বের করতে পারবো। তো এবার ঘটনা হচ্ছে যে এখানে আরেকটা, যদি আমি আরেকটা অন্য রকমের একটা উদাহরণ নিই, তবে সেখানে কী দেখতে পাবো, দেখো মন দিয়ে দেখো, মনে করো একটা সারফেস রয়েছে, সারফেসের ওপর দুটো ব্লক রয়েছে, এই একটা ব্লক আর এই একটা ব্লক, ঠিক আছে? তো এই ব্লকটা মনে করো এ ব্লক আর এই ব্লকটা মনে করো বি ব্লক। তো এখন দেখা যাক যে এই যে ব্লকের সিস্টেমটা, এ ব্লক, বি ব্লক আর সারফেস, এইখানে টোটাল নর্মাল ফোর্স কী কী কাজ করছে সেটা আমরা দেখি। আচ্ছা, তো এখানে মনে করো যে প্রথমে এ ব্লকটার কথায় আসা যাক। তো মনে করো এই ব্লকটাকে আমি এই পাশ থেকে একটা ফোর্স দিচ্ছি, সেটা হচ্ছে এফ ফোর্স, ওকে। এ ব্লকটাকে আমি এই পাশ থেকে একটা ফোর্স দিচ্ছি, সেটা হচ্ছে এফ ফোর্স। তো দেখা যাক এবারটা এখানে কী কী ফোর্স কাজ করছে। আচ্ছা, তো এর একটা নির্দিষ্ট মাস রয়েছে, তো এ নির্দিষ্ট মাস থাকার জন্য নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, আর সেই ফোর্সটা গিয়ে লাগছে সারফেসের ওপর, তার মানে সারফেসের ওপর, মন দিয়ে শোনো, সারফেসের ওপর এই এ ব্লকের জন্য একটা নর্মাল ফোর্স কাজ করবে, কারণটা গ্র্যাভিটেশনাল ফোর্স, কিন্তু যেহেতু টাচ করে আছে তাই গ্র্যাভিটেশনাল ফোর্সটা নর্মাল ফোর্স উৎপন্ন করছে, তাই তো? এই নর্মাল ফোর্সটা কোত্থেকে আসছে? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই আসছে, টানছে। তো টানার জন্য কি হচ্ছে, দেখো মন দিয়ে শোনো, হ্যাঁ, একটা জিনিস মন দিয়ে শোনো, দেখো এই হচ্ছে ব্যাপার। একটা পেন মনে করো আমার হাতে রয়েছে, ঠিক আছে? তো মনে করো পেনটাকে কেউ এখন টানছে না, নিচের দিকে, তো এই হাতটাও অনুভব করতে পারছে না যে এর ওপরে একটা পেন রয়েছে। এবার মনে করো আমি পেনটাকে নিচের দিকে টানছি, তো নিচের দিকে টানলে পরে কী হবে? নিচের দিকে টানলে পরে এই পেনকে যেই ফোর্সে আমি টানছি সেই ফোর্সটা অনুভব করবে কে? আমার এই হাতটা, মানে আমার এই বাঁ হাতটা কিন্তু অনুভব করবে। কেন অনুভব করছে? যেহেতু আমি এই এই পেনটাকে নিচের দিকে টানছি, একটা ফোর্সের নিচের দিকে টানছি, তো পেনটা তো আর নিচের দিকে যেতে পারছে না, তো নিচের দিকে যেহেতু যেতে পারছে না তাই এই হাতটা একটা ফোর্স অনুভব করছে। তো এই হাতটা যেই ফোর্সটা অনুভব করছে সেটাই হচ্ছে নর্মাল ফোর্স, যেটা উৎপন্ন হচ্ছে কার জন্য? আমার এই হাতের জন্য। তো ঠিক একইভাবে এই এ ব্লকের ওপর পৃথিবী নিচের দিকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করবে, mg অ্যাপ্লাই করবে, যেই কারণের জন্য এখানে যে টাচ রয়েছে, কন্ট্যাক্ট সারফেস রয়েছে, এই সারফেস থাকার কারণে সারফেসের ওপর একটা নর্মাল ফোর্স কাজ করবে এ এর জন্য, ঠিক আছে? সারফেসের ওপর একটা নর্মাল ফোর্স কাজ করবে এ এর জন্য। তো এটাকে আমি ডিনোট করছি এইভাবে, NS ডিউ টু এ। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে সারফেসের ওপর নর্মাল ফোর্স ডিউ টু এ এর জন্য। ঠিক একইভাবে এই যে বি ব্লকটা রয়েছে, বি ব্লকটার জন্য সারফেসের ওপর একটা নর্মাল ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে NSB, মানে সারফেসের ওপর নর্মাল ফোর্স ডিউ টু বি, ওকে। এবার চলে আসি যে এর ওপর কি নর্মাল ফোর্স কাজ করবে। তো দেখো, সারফেসের ওপর নর্মাল ফোর্স যদি NSA হয়, তো সারফেসে তো একটা নর্মাল ফোর্স দেবে ওপরের দিকে একে, তো সেটা হচ্ছে N কার ওপর? এ এর ওপর। কার জন্য? সারফেসের জন্য। কার জন্য? সারফেসের জন্য। ঠিক একইভাবে এই বি এর ওপর একটা ফোর্স দেবে, কে ফোর্স দেবে? সারফেস ফোর্স দেবে। তো N নর্মাল ফোর্স কার ওপর? বি এর ওপর। কার জন্য? সারফেসের জন্য। S মিনস সারফেস, ওকে। তো এতক্ষণে তো আমরা বুঝতে পারলাম। এবার দেখো, এখানে এই কন্ট্যাক্ট সারফেস আর এই কন্ট্যাক্ট সারফেস, এই দুটো তো আমাদের কমপ্লিট হয়ে গেল। আর একটা কন্ট্যাক্ট সারফেস রয়েছে, সেটা হচ্ছে এইটা,
দেখেই বুঝতে পারছো। আর একটা কন্ট্যাক্ট সারফেস রয়েছে, সেটা হচ্ছে এইটা। তো এখানে কী কী ফোর্স কাজ করবে? আচ্ছা, তো দেখো, যেহেতু আমি এই এফ ফোর্স দিয়ে এ ব্লকটাকে ঠেলছি, তার মানে এ ব্লকটাও তো বি ব্লকটাকে ঠেলছে। তো এ ব্লকটা বি ব্লকটাকে যখন ঠেলছে, সেটাই তো নর্মাল ফোর্স। এ ব্লকটা বি ব্লকটাকে যখন ঠেলছে, যেই ফোর্স দিয়ে ঠেলছে, সেটাই নর্মাল ফোর্স। তার মানে এখানে যদি আমি বি এর ওপর ফোর্স বের করি, তাহলে সেটা কী হবে? এন বি এর ওপর নর্মাল ফোর্স, কার জন্য? এ এর জন্য। ঠিক একইভাবে এই বিও তো এর ওপর একটা নর্মাল ফোর্স দেবে, তো সেটাকে আমি এখানে দেখালাম। তো এটা হচ্ছে এন কার ওপর? এ এর ওপর, কার জন্য? বি এর জন্য। কমপ্লিট। ওকে, তো এগুলো হচ্ছে নর্মাল ফোর্সের একটা ছবি। ওকে, এটা হচ্ছে নর্মাল ফোর্সের একটা ছবি। আচ্ছা, তো এরপরে চলে আসি আর একটা লাস্ট উদাহরণে নর্মাল ফোর্সের সময়, মানে নর্মাল ফোর্সের ক্ষেত্রে। তো মনে করো একটা ইনক্লাইন প্লেন রয়েছে। তো ইনক্লাইন প্লেন মানে সবাই নিশ্চয়ই জানো যে একটা ওয়েজ টাইপের রয়েছে এখানে। তো ওয়েজের ওপর মনে করো একটা ব্লক রয়েছে। তো ব্লকের মাস এম, ওকে, আর ওয়েজের যে অ্যাঙ্গেলটা, ইনক্লিনেশন অ্যাঙ্গেল, সেটা হচ্ছে থিটা। তো দেখো, এখানে মাস এম থাকার জন্য নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, আর সেই কারণে ওয়েট নিচের দিকে কত কাজ করছে? এমজি। তো এটা তো আমরা সবাই জানি। এবার দেখো, এমজির দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এই, একটা হচ্ছে এই। তো এমজির যদি দুটো কম্পোনেন্ট হয়, এটা কী হবে? এটা হবে এমজি সাইন থিটা, আর এটা কী হবে? এটা হবে এমজি কস থিটা। তো এটা তো আমরা সবাই জানি। এবার দেখো, এমজি সাইন থিটার জন্য মন দিয়ে দেখবে, এমজি সাইন থিটা রয়েছে কীভাবে? এমজি সাইন থিটা রয়েছে এই তল বরাবর রয়েছে। কিন্তু এমজি কস থিটা কীভাবে রয়েছে? এমজি কস থিটা রয়েছে এই যে সারফেসটা আছে, এই যে কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। এই যে এখানে বলা আছে কি, নর্মাল ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ কন্ট্যাক্ট। তো এই এমজি কস থিটাটা রয়েছে কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। তো এই ফোর্সের জন্য মন দিয়ে শোনো, এই যে ফোর্সটা আছে, এই ফোর্সের জন্য এই ব্লকের ওপর একটা নর্মাল ফোর্স কাজ করবে। এই ফোর্সের জন্য এই ব্লকের ওপরও একটা নর্মাল ফোর্স কাজ করবে। আর সেটা কত হবে? সেটা হবে এন বি মানে ব্লক, কার জন্য? ওয়েজের জন্য। তো এখানে লিখলাম ডাব্লিউ। ওকে, কার জন্য? ওয়েজের জন্য। তো এখন এই এন বি ডাব্লিউ ইকুয়াল টু কত হবে? এমজি কস থিটা হবে। ওকে, এমজি কস থিটা। এবার দেখো, এমজি কস থিটা যেটা আছে, সেটা কিন্তু ওয়েজের ওপর লাগছে, সেটা কিন্তু আমরা ওয়েজের ওপর লাগাচ্ছি। তো এগুলো আমরা পরে দেখবো, যখন আমরা আরও প্রবলেম করবো, তখন আস্তে আস্তে বুঝবো যে প্রত্যেকটা ফোর্সকে কম্পোনেন্টে কী করে ডিভাইড করতে লাগে, বা ফ্রি বডি ডায়াগ্রাম করলে পরে প্রত্যেকটা অবজেক্টের ওপর ফোর্সের ডিরেকশন কী হয়, কতগুলো ফোর্স একটা অবজেক্টের ওপর কাজ করে, সেগুলো আমরা সব ফ্রি বডি ডায়াগ্রাম করার সময় দেখব। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল আমাদের নর্মাল সম্পর্কে একটা ধারণা। ওকে, তো এরপর আমরা যখন অঙ্ক করবো, তখন কিন্তু প্রচুর জিনিস দেখবো। আরেকটা জিনিস বলে নিই, যে যেটা হচ্ছে সেটা হচ্ছে WBCH AC 11 নিট আর জেই, মানে পড়ানো কিন্তু সব, মানে তোমরা এগুলো দেখতে পারলে পরে, মানে দেখলে পরে তোমাদের থিওরি সম্পর্কে কিন্তু অগাধ জ্ঞান হবে। ঠিক আছে, সেটা হোক 11 হোক, নিট হোক বা জেই হোক। হ্যাঁ, এরপর আমি যখন অঙ্ক করাবো, তখন অঙ্ক করাবো 11 ক্লাসের জন্য আলাদা করে, নিটের জন্য আলাদা করে, আর জেইর জন্য আলাদা করে। অঙ্ক যখন করাবো, প্রচুর প্রবলেম যখন করাবো, কিন্তু এই যে পড়ানোটা কিন্তু পুরোপুরি সেম। আরে বাবা, পড়ানো তো আর চেঞ্জ হবে না, সে 11 ক্লাস হোক, WBCH AC 11 হোক, নিট হোক, জেই হোক, পড়ানো তো আর চেঞ্জ হবে না। ঠিক আছে, তো পড়ানো সব সেমই থাকবে। যখন আমরা অঙ্ক করাবো, অঙ্কের জন্য আরেকটা সিরিজ বের করবো, বা অঙ্কের জন্য আরও কোর্স করাবো, সেগুলোতে আমরা 11 ক্লাস নিট আর জেইকে আলাদা আলাদা করে করবো। নিটের জন্য এটা, 11-এর জন্য এটা, জেইর জন্য এটা। ঠিক আছে, কিন্তু পড়ানো কিন্তু প্রায় সেম। আচ্ছা, তো এরপরে চলে আসি আমরা টেনশন, স্ট্রিংয়ের টেনশন। ওকে, তো এটাও একটা মন দিয়ে দেখো একটু। One minute. ওকে, তো টেনশন কোথায় হয়? আমরা জানি স্ট্রিংয়ে হয়, তাই তো? আমরা যখন টেনশন নিয়ে কথা বলবো, তার মানে কী জানি আমরা? যেখানে একটা স্ট্রিং রয়েছে। আচ্ছা, তো স্ট্রিংয়ের ক্ষেত্রে যে মোশন, সেটা আমরা সবাই জানি যে কনস্ট্যান্ট মোশন হয়। আর এই ক্ষেত্রে যে ফোর্সটা হবে, সেটা হবে কন্ট্যাক্ট ফোর্স। কেন কন্ট্যাক্ট ফোর্স? কারণ দুটো ব্লকের ক্ষেত্রে আমি যদি হিসেব করি, তাহলে দেখবো যে দুটো ব্লকের ক্ষেত্রে একটা স্ট্রিং দ্বারা দুটো ব্লক কানেক্ট হয়েছে। ঠিক আছে, তার মানে কানেকশন একটা জরুরি আছে, যেটা স্ট্রিংয়ের সাহায্যে সম্ভব। তার মানে এটাকে আমরা কি বলছি? কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে ফেলছি। তো টেনশনটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফোর্স। তো দেখো, এই যে স্ট্রিংটা নিয়ে আমি এখন আলোচনা করব, স্ট্রিংয়ের দুটো বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে স্ট্রিংটা হতে হবে মাসলেস। কী হতে হবে? স্ট্রিংটা হতে হবে মাসলেস।
2 নম্বর হচ্ছে স্ট্রিংটা হতে হবে ইনএক্সটেন্সিবল। এর মানেটা কি? মাসলেস মানে বুঝতেই পারছো যে মাস ইকুয়াল টু কত হবে স্ট্রিংয়ের? 0 হবে। ইনএক্সটেন্সিবল মানে এই যে স্ট্রিংটা রয়েছে স্ট্রিংটাকে তুমি টেনে বড় করতে পারবে না, মানে স্ট্রিংটাকে স্ট্রেচ করতে পারবে না, রাবারের মতন না কিন্তু স্ট্রিংটা, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনএক্সটেন্সিবল। আচ্ছা, তো এটা তো আমরা বুঝতে পারলাম। এবার দেখো, মনে করো একটা সারফেস রয়েছে, সারফেসের ওপর দুটো ব্লক রয়েছে, একটা হচ্ছে 2 কেজি ব্লক আর একটা হচ্ছে মনে করো 3 কেজি ব্লক। তো মনে করো 3 কেজি ব্লকটাকে আমি এদিকে টানছি F ইকুয়াল টু 10 নিউটন বল দিয়ে, ঠিক আছে? তো এটাও একটা দড়ি, এটাও একটা দড়ি, ওকে। তো এবারটা আমাকে বলা হলো যে 2 কেজি যে ব্লকটা রয়েছে তার ওপর ফোর্সের মান কত? 2 কেজি যে ব্লকটা রয়েছে তার ওপর ফোর্সের মান কত, এটা আমাকে বের করতে বলেছে। তো এটা জানার আগে আমরা ছোট্ট একটা জিনিস জানবো, সেটা হচ্ছে দেখো আমরা যদি এই স্ট্রিংটা নিয়ে আলোচনা করি বা যে কোনো একটা স্ট্রিং নিয়ে আলোচনা করি তাহলে পরে কী দেখতে পাবো? দেখো, মনে করো এটা হচ্ছে একটা স্ট্রিং, তো এই স্ট্রিংয়ের মনে করো এখানে আমি একটা ফোর্স দিচ্ছি, তো ফোর্সের মান হচ্ছে এফ, স্ট্রিংয়ের ওপর ফোর্স কার জন্য? এ পয়েন্টের জন্য, ঠিক আছে? এবারটা মনে করো এই ফোর্স দিয়ে আমি এই স্ট্রিংটাকে টানছি। তো আমি প্রথমে বলেছি কি স্ট্রিং হচ্ছে মাসলেস, তো স্ট্রিং যদি মাসলেস হয় তো স্ট্রিংয়ের ওপর নেট ফোর্স কত হবে? তো স্ট্রিংয়ের ওপর নেট ফোর্স কত হবে? 0 হবে। কেন 0 হবে? কারণ এফ নেট ইকুয়াল টু এম ইন্টু এ। এবার এম তো 0 কারণ মাসলেস, তার মানে এফ নেট কত হবে? 0। আচ্ছা, খুব ভালো কথা। তার মানে নেট ফোর্স আমরা বুঝতে পারলাম স্ট্রিংয়ের ওপর কত হচ্ছে? 0 হচ্ছে। অর্থাৎ এফ এসে যদি স্ট্রিংয়ের ওপর ডান দিকে কাজ করে তার মানে নিশ্চয়ই এই স্ট্রিংয়ের ওপর বাঁ দিকে আরেকটা ফোর্স কাজ করছে, সেটা কত? সেটা হচ্ছে এফ এস বি, ঠিক আছে? বি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। তো এ পয়েন্টে ফোর্স হচ্ছে এফ এস এ, মানে স্ট্রিংয়ের ওপর ফোর্স এ পয়েন্টে টানার জন্য, আর এফ এস বি মানে হচ্ছে স্ট্রিংয়ের ওপর ফোর্স বি পয়েন্টে টানার জন্য। তো এফ নেট ইকুয়াল টু 0 মিনস এফ এস এ আর এফ এস বি এই দুটো ডিরেকশন অপোজিট কিন্তু ম্যাগনিটিউড সেম। অর্থাৎ এটা আমরা বলতে পারি কীভাবে? যে এফ এস এ ম্যাগনিটিউড সেম কার সঙ্গে? এফ এস বি, ওকে। এ দুটো হচ্ছে ম্যাগনিটিউড সেম আর ডিরেকশন অপোজিট। এবার দেখো, আমি যদি স্ট্রিংয়ের যে কোনো একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি তবে কী দেখতে পাবো? দেখো, মনে করো এই পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করছি, তো এই পয়েন্টের ডান দিকে তো আমি বুঝতে পারছি যে ফোর্স কত হচ্ছে? এফ এস এ, ঠিক আছে? কিন্তু আমি কি বলেছি যে প্রত্যেকটা পয়েন্টের যে নেট ফোর্স সেটা হচ্ছে 0, কারণ প্রত্যেকটা পয়েন্টের মাস 0 করে। তো ডান দিকে যদি এফ এস এ ফোর্স কাজ করে তার মানে নিশ্চয়ই এই পয়েন্টের বাঁদিকে একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সটাই হচ্ছে টেনশন। সেই ফোর্সটা কি? টেনশন, ঠিক আছে? যেটা দড়ির ভেতরে উৎপন্ন হয়, ওকে, সেই ফোর্সটাই হচ্ছে টেনশন। ঠিক একইভাবে মনে করো এখানে একটা পয়েন্ট রয়েছে, তো এই পয়েন্টের ওপর বাঁদিকে একটা ফোর্স কাজ করছে এফ এস বি, তার মানে নেট ফোর্স যদি 0 হতে হয় তার মানে এর অপোজিট দিকে একটা ফোর্স কাজ করবে, তার মানে এখানেও কিন্তু একটা ফোর্স কাজ করছে এই দিকে। তো এটাও হচ্ছে টেনশন টি, এটাও হচ্ছে টেনশন টি, ওকে। এটা হচ্ছে টেনশন টি, এটা হচ্ছে টেনশন টি। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো একটা স্ট্রিংয়ের ক্ষেত্রে, কোনো একটা নির্দিষ্ট স্ট্রিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে টেনশনের মান বা টানের মান কিন্তু সমান হবে, ঠিক আছে? তো এখানে লিখে দিচ্ছি প্রত্যেকটা পয়েন্ট, যে কোনো একটি দড়ির ক্ষেত্রে, কোনো একটি নির্দিষ্ট দড়ির ক্ষেত্রে, ঠিক আছে? মানে ওই দড়িটা নির্দিষ্ট একটা দড়ি, অন্য একটা দড়ি হলে পরে কিন্তু আবার হবে না, ওটাই হতে হবে, ঠিক আছে? তো কোনো একটা নির্দিষ্ট দড়ির ক্ষেত্রে, একটি দড়ির ক্ষেত্রে প্রত্যেকটি পয়েন্টে বা প্রত্যেকটি বিন্দুতে টানের মান কী হবে? সমান হবে, ওকে। আচ্ছা, তো নেক্সট পয়েন্টে চলে আসি। নেক্সট পয়েন্ট হচ্ছে, দেখো এখানে টেনশনটা যেটা কাজ করছে, এখানে টেনশনের যে ডিরেকশন সেটা কিন্তু দড়ি বরাবর, মানে দড়ির লেংথ বরাবর। তো এখানে যদি দ্বিতীয় নম্বর পয়েন্ট আমি চলে আসি তবে কী বলবো? যে টেনশনের ডিরেকশন বা টানের দিক ইজ অ্যালং দ্য লেংথ অফ দ্য স্ট্রিং, along the length of the string in such that it reduces the length of the string। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে
যে টেনশনের যে ডিরেকশন সেটা দড়ির দৈর্ঘ্য বরাবর থাকবে এবং এমনভাবে থাকবে যাতে কিনা মনে হয় যে ওই টেনশনটা দড়ির লেংথটাকে ছোট করছে, এখানে চলে আসি। দেখো এখানে টেনশনটা হচ্ছে এইদিকে আর এখানে টেনশনটা হচ্ছে ডান দিকে। তার মানে বুঝতেই পারছো যে টেনশনটা কী করছে, দড়ির লেংথটাকে ছোট করছে। দড়ি ধরো এই ধরনের যদি লেংথ থাকে, এই লেংথ যদি দড়ির থাকে, তাহলে ওরা কী করছে, টেনশন এদিক দিয়ে টানছে, এদিকের টেনশন এদিকে টানছে। তার মানে ওরা কী করতে চাইছে, ওরা চাইছে যাতে দড়িটা ছোট হোক। ঠিক আছে, ওরা চাইছে ছোট হোক কিন্তু ছোট হতে পারছে না, তার মানে ওখানে একটা ফোর্স উৎপন্ন হবে, ওটাই হচ্ছে টেনশন। ওকে, তো এই দুটো হচ্ছে মেন পয়েন্ট, এই দুটো আমাদের মনে রাখতে লাগবে। ঠিক আছে, যখন আমরা অঙ্ক করবো তখন বুঝতে পারবো যে এই দুটো কত ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, তো চলে আসো এবারটা এই অঙ্কতে আমরা চলে আসি এবারটা। তো আমি প্রথমে কি বললাম যে কোনো একটা নির্দিষ্ট দড়ির ক্ষেত্রে টেনশন প্রত্যেকটা পয়েন্টে সেম থাকবে। ঠিক আছে, আর এমন করে থাকবে যাতে কিনা মনে হয় যে টেনশনটা দড়ির লেংথকে ছোট করছে। তার মানে বুঝতেই পারছো এই দড়ির ক্ষেত্রে আমি টেনশন নিচ্ছি মনে করো T1, তার মানে এটাও T1 এটাও T1, আর ডিরেকশান এইভাবে। ঠিক আছে, এই বস্তুর থেকে দেখলে পড়ে ডান দিকে, এই বস্তুর থেকে দেখলে পড়ে বাঁ দিকে। ঠিক একইভাবে এইখানে মনে করো টেনশন হচ্ছে T2 আর ঠিক এখানে হচ্ছে T2। ওকে, মানে এফের দিক থেকে দেখলে পড়ে T2 এইদিকে, আর এই বস্তুর দিক থেকে দেখলে পড়ে T2 এদিকে। আচ্ছা, এটা তো বুঝতে পারলাম আমি। এবার দেখো কী করতে লাগবে, এবার আমরা কী করে অঙ্ক অ্যাপ্রোচ করতে লাগবে, মানে প্রত্যেকটা প্রবলেম যেগুলো থাকে সেগুলো অ্যাপ্রোচটা প্রথমে শেখো, যে কী করে আমি ভাবছি অঙ্কের ক্ষেত্রে, কী করে আমি করছি অঙ্কগুলো, তাহলে পরে তোমরা কিন্তু সমঙ্ক পারবে, এই ধরনের সমঙ্ক পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, তো দেখো ফার্স্টে কী করাচ্ছি আমি। দেখো 2 কেজি আর 3 কেজি এই দুটোর মধ্যে যে মোশন হবে সেটা কী ধরনের মোশন হবে, কনস্ট্যান্ট মোশন। কী ধরনের মোশন হবে, কনস্ট্যান্ট মোশন। তো কনস্ট্যান্ট মোশন হলে পরে কী হয়, তো আমরা জানি যে কনস্ট্যান্ট মোশন যখনই হয় তখনই একটা ব্লকের যে ভেলোসিটি বা একটা ব্লকের যে অ্যাক্সিলারেশন অন্য একটা ব্লকের ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন কিন্তু সেম থাকে। তার মানে বুঝতেই পারছো যে এই 3 নম্বর ব্লকের অ্যাক্সিলারেশন যদি ডান দিকে এ হয়, তার মানে 2 নম্বর ব্লকের অ্যাক্সিলারেশন ডান দিকে কিন্তু এই হবে। তো এখন আমাকে এইটা বের করতে লাগবে। তো এটা আমরা কী করে বের করব, আমরা সবাই জানি যে এফ নেট ইকুয়াল টু টোটাল মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এটা কখন হয়, যখন মাস কনস্ট্যান্ট। ঠিক আছে, আমি কি বলেছি যে নিউটন লস অফ মোশন যখন পড়াবো তখন ধরেই নেব হচ্ছে মাস কনস্ট্যান্ট, যদি মাস সম্পর্কে কিছু না বলে দেয় তো। আচ্ছা, খুব ভালো কথা। তো এবারটা অ্যাক্সিলারেশন বের করি আমরা। অ্যাক্সিলারেশন কত, এফ নেট মানে কি, এফ নেট মানে হচ্ছে টোটাল ফোর্স হচ্ছে 10, আর এম মানে কি, এম মানে হচ্ছে টোটাল মাস, মানে 2 কেজি প্লাস 3 কেজি অর্থাৎ 5 কেজি। তার মানে এখানে কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এটার ক্ষেত্রেও আবার এটার ক্ষেত্রেও। তো অ্যাক্সিলারেশন তো গেল, এবার চলে আসি, আমাকে বের করতে বলেছে 2 কেজি মাসের ওপর ফোর্স কত। তো দেখো 2 কেজি মাসটাকে টানছে কে, এই দড়ি টানছে, দড়ির যে টেনশনটাই তো টানছে 2 কেজি মাসটাকে। তো টেনশন হচ্ছে T1, তার মানে আমরা অ্যাকচুয়ালি বের করবো T1 এর মান। আমরা কী বের করবো, আমরা অ্যাকচুয়ালি বের করবো T1 এর মান। তো আমরা জানি যে T1 একটা ফোর্স, T1 মানেও তো ফোর্স একটা না, তো ফোর্স ইকুয়াল টু কি M ইন্টু এ। তো এই ফোর্সটা টানছে কাকে, 2 কেজি মাসকে, তার মানে এখানে মাস কত হচ্ছে 2 কেজি। এই মাসের অ্যাক্সিলারেশন কত, এ ইকুয়াল টু কত বের করেছিলাম 2, তার মানে T1 কত হচ্ছে, T1 হচ্ছে 2 × 4 4 নিউটন। এই T1টাই হচ্ছে এখানকার এফ, মানে এই 2 কেজি মাসের ওপর এফ কত, T1 ইকুয়াল টু 4 নিউটন। তো এটা তো খুব ভালো কথা, এটা তো আমরা বুঝতে পারলাম ভালো মতন করে যে কী করে অ্যাক্সিলারেশন বের করতে লাগে এবং কী করে অন্য একটা অবজেক্টের ওপর ফোর্স বের করতে লাগে। এই দুটো তো আমরা ঠিক মতন করে বুঝতে পারলাম। 1 মিনিট জল নিয়ে আসি। আচ্ছা, তো এরপরে চলে আসি, এখানে করি, চলে নেই। তো এরপরে আমরা চলে আসি নেক্সট টপিক আমাদের, তার নাম হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম और FBD। ঠিক আছে, ফ্রি বডি ডায়াগ্রাম আর FBD। তো এখানে আমরা কী করে অ্যাপ্রোচ করব, দেখো ফ্রি বডি ডায়াগ্রাম আমরা কখন করি বা কেন করি, ফ্রি বডি ডায়াগ্রাম আমরা এই কারণেই করি, এটা জানার জন্য করি যাতে প্রত্যেকটা অবজেক্টের ওপর, প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্টের ওপর আমরা ফোর্সের ডিরেকশন এবং ফোর্সের মান বের করতে পারি, বা ওই ফোর্সগুলোর জন্য কি হচ্ছে সেগুলো আমরা বের করতে পারি প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্টের ওপর।
ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি মানেই বুঝতে পারছো যে বডিটাকে প্রথমে ফ্রি করে নেবো, ফ্রি করে দেখবো যে ওর উপর কোন কোন ফোর্স কাজ করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তো এটাও ইজি। তো মনে করো এরকম টাইপের কিছু একটা আছে, একটা সারফেস রয়েছে, সারফেসের ওপর মনে করো একটা ব্লক রয়েছে, ওকে, এখানে আরেকটা ব্লক রয়েছে আর এখানে আরেকটা ব্লক রয়েছে, মানে বুঝতেই পারছো যে হ্যাঁ এটা হচ্ছে এ, এটা মনে করো বি ব্লক, আর এটা মনে করো সি ব্লক। তো এরকম তিনটে ব্লক রয়েছে, ঠিক আছে। আর এখানে ফোর্সের মান কিছু বলা যায় না, ঠিক আছে, চাপ নেই। আচ্ছা, তো এখানে মনে করো, মন দিয়ে শুনবে, হ্যাঁ, এখানে মনে করো আমাকে বলতে বলেছে এই যে এ ব্লকটা রয়েছে, এই এ ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম করতে। তো আমি কি বলেছি যে ফ্রি বডি ডায়াগ্রাম মানে প্রথমে যেই মাসটা আমাকে বলবে বা যেই অবজেক্টটা আমাকে বলবে সেই অবজেক্টটাকে আমি প্রথমে আলাদা করব, আলাদা করে দেখবো যে ওই অবজেক্টের ওপর কোন কোন ফোর্স কাজ করছে, কোন কোন ডিরেকশানে কাজ করছে। তো এখানে এ মাসটাকে বা এ ব্লকটাকে প্রথমে আমি আলাদা করছি। তো আলাদা করে দেখি প্রথমে যে এর ওপর কী কী ফোর্স কাজ করছে। তো দেখো এখানে কি হচ্ছে, দেখো দেখো প্রথমে চলে আসি সারফেসের জন্য, ফার্স্টে চলে আসি সারফেসের জন্য। তো দেখো সারফেসের জন্য আচ্ছা সারফেস বাদ দাও, প্রথমে চলে আসি মাসের জন্য, ঠিক আছে। তো মনে করো এম এর যে মাস, মানে এ ব্লকের যে মাস সেটা হচ্ছে এম এ। তো এই মাসের জন্য একটা গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করবে, যেটার জন্য একটা ওয়েট কাজ করবে এর ওপর। তো ওয়েটটা কত, ওয়েটটা হচ্ছে এম এ ইন্টু জি, এটা আমরা সবাই জানি। এটা কার জন্য কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কাজ করছে, খুব ভালো কথা। আচ্ছা, তো এবার চলে আসি সারফেসের জন্য। তো দেখো যেহেতু এ ব্লকটা এই সারফেসটাকে টাচ করে আছে, তার মানে এখানে একটা নর্মাল ফোর্স কাজ করবে। আর নর্মাল ফোর্সটা হবে কার জন্য, নর্মাল ফোর্সটা হবে সারফেসের জন্য এর ওপর, তাই তো। নর্মাল ফোর্সটা হবে সারফেসের জন্য এর ওপর, তার মানে এখানে নর্মাল ফোর্সটা হচ্ছে এর ওপর, কার জন্য, সারফেসের জন্য। বা খুব ভালো কথা। আচ্ছা, এরপরে চলে আসি আমরা সি এর জন্য। তো দেখো সি এর সঙ্গেও কিন্তু এ টাচ করে আছে, এই যে কন্ট্যাক্ট সারফেস। তো যেহেতু টাচ করে আছে, তার মানে সি এর মাসের জন্য সি এর একটা ওয়েট কাজ করবে নিচের দিকে। এই ওয়েটটাই এর ওপর নর্মাল ফোর্স হিসাবে কাজ করবে। বোঝা গেল? আমি কিন্তু আগে এটাকে ডিটেলসে বুঝিয়েছি, ঠিক আছে। যদি না বুঝতে পেরে থাকো তো আবার দেখো, রিপিট করে দেখে বোঝো জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস বোঝো, তাহলেই কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবে। আমি আবার বলছি, দেখো সি এর একটা নির্দিষ্ট মাস রয়েছে। তো সি এর মাস থাকার জন্য একটা ওয়েট কাজ করবে নিচের দিকে গ্র্যাভিটেশনের জন্য। তো ওই যে ওয়েটটাই এর ওপরে নর্মাল ফোর্স হিসাবে কাজ করবে। কেন? যেহেতু দুজনে টাচ করে আছে। যদি টাচ করে না থাকতো তাহলে কিন্তু কাজ করতো না, যেহেতু টাচ করে আছে তাই কাজ করবে। তার মানে সি এর জন্য এর ওপর নর্মাল ফোর্স, সি এর জন্য এর ওপর নর্মাল ফোর্স কী করে লিখবো, এর ওপর নর্মাল ফোর্স কার জন্য, সি এর জন্য, এন এ সি। বাহ, খুব ভালো কথা, এটা তো আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তো এরপরে চলে আসি আমরা বি এরটা। তো দেখো বি আর এ এর কন্ট্যাক্ট সারফেস কোনটা, এইটা। তো বি এর জন্য এর ওপর কোন দিকে ফোর্স কাজ করবে, বি এর জন্য এর ওপর কোন দিকে ফোর্স কাজ করবে, বা দিকে। বুঝতেই পারছি আমরা, বি এদিকে রয়েছে, এ এদিকে রয়েছে, তাহলে কি ফোর্স কাজ করবে, এন এ বি, এর ওপর নর্মাল ফোর্স বি এর জন্য। এখানে প্রত্যেকটা জিনিস খেয়াল করে দেখো যে নর্মাল যে ফোর্সগুলো আমি এঁকেছি সেটা কিন্তু এই যে কন্ট্যাক্ট সারফেসগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা পারপেন্ডিকুলার। অন্যান্য যে ফোর্স সেটা পারপেন্ডিকুলার হোক চাই না হোক, নর্মাল ফোর্স কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার হতেই হবে। তো এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম এ অবজেক্টের ক্ষেত্রে। তো ঠিক একইভাবে আমরা সি এর ক্ষেত্রে বের করতে পারবো, বি এর ক্ষেত্রে বের করতে পারবো। তো এগুলো কাজে লাগবে কোথায়, এগুলো কাজে লাগবে যখন পরবর্তীতে আমরা অঙ্ক করবো, সব অঙ্ক। তো মানে এই যে নিউটনস লজ অফ মোশন, তারপর আগের যে চ্যাপ্টার ছিল ভেক্টর, 1D 2D, এগুলো হচ্ছে বেসিক, এগুলোর মধ্যে কনসেপ্ট বিল্ড আপ করার জায়গাটা অনেক বেশি, ঠিক আছে। যে এক একটা অঙ্ক করতে গেলে আমাদের কী কী দরকার, এগুলো হচ্ছে প্রিকুইসাইট, মানে তোর প্রিকুইসাইট মানে কি, মানে কী কী দরকার আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলো পড়ার জন্য কী কী দরকার, সেগুলো আমরা এখানে পড়ে নিচ্ছি, যাতে কিনা ওই অঙ্কগুলো আমাদের করতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। তো এখানের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি যেগুলো বলছি প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে স্কিপ করে যাবে এক একটা টপিক, যে একটা ভিডিও স্কিপ করে যাবে, তার পক্ষে পরবর্তীতে ভিডিও জাম্প করা সম্ভবই না। সে বুঝতেই পারবে না আমি পরবর্তীতে ভিডিওতে কী বোঝাবো, কারণ ওখানে যখনই আমি অঙ্ক করাবো তখন এই জিনিসগুলো চলে আসবে, আর তখনই সে বুঝতে পারবে না। তো যাই হোক, তো এবার চলে আসি আরও কিছু ফ্রি বডি ডায়াগ্রাম কী করে করতে পারি সেটা আমরা দেখি। আচ্ছা, তো ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে অঙ্ক কী করে করতে হয় সেটা আমরা দেখি, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্টে চলে আসি আমি, মনে করি আমার একটা অঙ্ক দিয়েছে আমাকে।
अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो जानवी। মাঝে মাঝে আমাকে দেখতে হচ্ছে যে চার্জ ঠিকঠাক আছে কিনা। বাহ, ওকে। তো এটা বলছিলাম যে একটা অঙ্ক মনে করো আমাদেরকে এবং দিল, দিয়ে শুনবে। কালিগুলো যে শেষ হয় কেন আমি বুঝি না। এর জন্য গ্রিন বোর্ড ভালো, এতে বারবার কালি ভরো, এই করো, আর গ্রিন বোর্ডে শুধু চক দিয়ে লেখো, তাহলেই হয়। আর আমার দুটোর বেশি মার্কারও নেই। আচ্ছা, তো এটা বলছিলাম যে একটা মনে করে এরকম অঙ্ক দিয়েছে, এই ব্লকের মাস হচ্ছে মনে করো 5 কেজি, এখানে ফোর্স কাজ করছে মনে করো 10 নিউটন। তো ফোর্সের যে অ্যাঙ্গেল সেটা এখানে বলে দিয়েছে মনে করো 37 ডিগ্রি। তো এখন আমাকে বের করতে বলেছে যে এই 5 কেজি মাসটা রয়েছে তার অ্যাক্সিলারেশন কত। ঠিক আছে, তো এই অঙ্ক তো সবাই পারবে সোজা, কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, অঙ্ক সোজা, কনসেপ্টটা বোঝো। অঙ্ক তোমরা সবাই পারবে, কনসেপ্টটা বোঝো। কেন আমি এই অঙ্কটা হট করে দিলাম? আচ্ছা, তো দেখো আমি এখানে কী করবো, দেখো মন দিয়ে শোনো। এখানে আমাকে বের করতে বলেছে অ্যাক্সিলারেশন। তো ফার্স্টে তুমি দেখো যে এই যে ব্লকটা আছে, এই ব্লকটা যে মুভমেন্ট বা ব্লকটার যে গতি সেটা কোন দিকে হবে বা কি বরাবর হবে সেটা প্রথমে খেয়াল করো। দেখো সারফেসটা এইভাবে আছে, তো সারফেসটা সমান্তরাল আছে, তো 5 কেজি যে ব্লকটা সেটা নিশ্চয়ই সারফেস বরাবরই যাবে। ঠিক আছে, সেটা নিশ্চয়ই সারফেস বরাবর যাবে, অর্থাৎ তার যে ডিরেকশান হবে সেটা হবে এইভাবে, তাই তো? তার যে ডিরেকশান হবে 5 কেজি মাসে সেটা হবে এইভাবে, একদম সারফেসের সঙ্গে সমান্তরাল। আচ্ছা, তো এটা হবে অ্যাক্সিলারেশনের ডিরেকশন, যেদিকে ব্লক যাবে সেদিকেই তো হবে অ্যাক্সিলারেশনের ডিরেকশন। আচ্ছা, তো এটা যদি অ্যাক্সিলারেশনের ডিরেকশন হয়, তো এবার ঘটনাটা হচ্ছে এই যে অ্যাক্সিলারেশনটা আছে, এই অ্যাক্সিলারেশনের কারণটা কি? কোনো একটা ফোর্স। তো ফোর্সের ডিরেকশন কী হবে? ফোর্সের ডিরেকশনও যেদিকে অ্যাক্সিলারেশন সেই বরাবর হবে, কারণ আমরা জানি যে এফ নেট ইকুয়াল টু এম ইন্টু এ, যেখানে এ ভেক্টর আর এফ ভেক্টরের ডিরেকশন সবসময় কী হয়? সেম হয়। তার মানে এর ডিরেকশন আর এফের ডিরেকশন সেম। কিন্তু এখানে দেখো, এখানে 10 নিউটন ফোর্সটা কাজ করছে কীভাবে? এইভাবে, তাই তো? তো আমরা প্রথমে কী করবো? তো এই গেল আজকে আমাদের পড়া, টোটাল পড়া গেল। এরপরের দিন আমরা কী করবো? এরপরের দিন আমরা করবো নিউটন থার্ড ল থেকে শুরু করব, কারণ আমাদের এই ধরনের যে অঙ্ক, এই অঙ্কগুলো সব গেল নিউটন সেকেন্ড ল আর নিউটন ফার্স্ট লর দিকে চলে গেল। ঠিক আছে, নিউটন থার্ড ল আছে, কিন্তু আমরা এরপরের দিন আরও ডিটেলসে আলোচনা করব নিউটন থার্ড ল, ব্লক পুলি সিস্টেম। ব্লক পুলি সিস্টেম শুধুমাত্র কনস্ট্যান্ট মোশনের মধ্যে না, ব্লক পুলি সিস্টেম আমরা পড়বো, অ্যাক্সিলারেশন কী করে বের করা যায়, টেনশন কী করে বের করা যায়, এগুলো সমস্ত কিছু আমরা পড়বো। তারপরে আমরা পড়বো সুডো ফোর্স, আমরা পড়বো ফ্রেম অফ রেফারেন্স, আমরা আরও অনেক প্রবলেম দেখবো, অনেক এক্সাম্পল দেখবো, আরও অনেক কনসেপ্ট জানতে পারবো পরের টপিকগুলোতে। সো যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলে তারা আশা করি কিছু না কিছু শিখতে পেরেছো। ঠিক আছে, তো যেমন তোমাদের যদি আরও কিছু প্রয়োজন পড়ে, মানে যেখানে যেখানে তোমরা বুঝতে পারো নি, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করবো পরের ভিডিওতে সেগুলো পুরোপুরি ক্লিয়ার করার। তো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ সো মাচ, সকলকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। দেখো, আমরা এই 5 কেজি যে মাসটা আছে তার ওপর বের করে নিই যে ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে প্রত্যেকটা ফোর্সের ডিরেকশন কী হয়, এটা প্রথমে আমরা বের করে নিই। তো আমি কি বলেছিলাম যে সেই মাসটাকে প্রথমে আমরা আলাদা করব, তো আলাদা করলাম, এটা হচ্ছে 5 কেজি মাস। তো এর ওপর কী কী ফোর্স কাজ করছে দেখো, আমি যদি 10 নিউটন ফোর্সটাকে দুটো উপাংশে ডিভাইড করি বা দুটো কম্পোনেন্টে ডিভাইড করি, তবে দেখতে পাবো যে 10-এর ক্ষেত্রে দুটো কম্পোনেন্ট কী হচ্ছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরাইজন্টাল। তো ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা তার মান কত? তার মান হচ্ছে 10 সাইন থিটা। তো সাইন থিটা করলে কত? 37 ডিগ্রি, তার মানে সাইন 37 ডিগ্রি। তা আর এই যে হরাইজন্টাল রয়েছে, হরাইজন্টালের মান কত? 10 কস 37 ডিগ্রি। ওকে, তো
তো আমি কি বলেছিলাম, যখনই 37, 53 এই ধরনের অ্যাঙ্গেল চলে আসবে তখনই মাথা ঘামানোর কোনো দরকার নেই, জাস্ট একটা ত্রিভুজ আঁকো, ত্রিভুজের এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 53, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 37। তো এবার করা শুরু করো। দেখো এখানে কি বলেছে cos 37, cos মানে কি ভূমি বাই অতিভুজ, তো 4/5, তার মানে এখানে 10, 4/5 কত হচ্ছে, 5 দুগুণে 10, আর এখানে হচ্ছে 8, এখানে কত হচ্ছে 8, তার মানে এটা হচ্ছে 8 নিউটন। ঠিক আছে, তার মানে এটা যদি 8 নিউটন হয় তো এটা তো বের করতেই পারবে, এটা হচ্ছে 6 নিউটন। তার মানে এই বডির ওপর দুটো ফোর্স বুঝতে পারলাম, একটা এইভাবে হচ্ছে যেটাকে আমরা বলছি 6 নিউটন, আর একটা হচ্ছে এইভাবে যেটাকে আমরা বলছি 8 নিউটন, যেটাকে আমরা বলছি 8 নিউটন। আচ্ছা, খুব ভালো। এবার দেখো এই যে 5 কেজি ব্লকটা রয়েছে, এই 5 কেজি ব্লকটার একটা ওয়েট রয়েছে নিচের দিকে, এই ওয়েটটা আর এই 6 নিউটন, এই দুটো মিলে, মন দিয়ে শুনবে হ্যাঁ, এই ওয়েটটা আর 6 নিউটন এই দুটো মিলে সারফেসের ওপর একটা নর্মাল ফোর্স দিচ্ছে, সারফেসে উল্টো দিকে একটা ফোর্স দেবে। তো সেটা কত হবে, সেটা হবে এন, সেটা হবে কত, এন ব্লকের ওপর নর্মাল ফোর্স কার জন্য, সারফেসের জন্য। তাই তো আমি কি বলছি আবার শোনো, যে এখানে এমজি একটা ফোর্স কাজ করছে নিচের দিকে, আর 6 নিউটন কাজ করছে নিচের দিকে, এই দুটো ফোর্স মিলে সারফেসের ওপর একটা প্রেশার দেবে বা ফোর্স দেবে, সারফেসে উল্টো দিকে একটা ফোর্স দেবে। সারফেস উল্টো দিকে যে ফোর্সটা দিলে সেটা হচ্ছে নর্মাল ফোর্স, কারণ এটা কন্ট্যাক্ট রয়েছে। তো এখানে নর্মাল ফোর্স কাজ করছে ব্লকের ওপর কার জন্য, সারফেসের জন্য, এটা বুঝতে পারলাম, খুব ভালো। ঠিক আছে, আর কী কী ফোর্স কাজ করছে, আর কাজ করছে এমজি, এটা তো আমরা সবাই জানি, এমজি কাজ করছে নিচের দিকে, আর কাজ করছে এমজি, বাস। তো এই হচ্ছে ঘটনা। আর অ্যাক্সিলারেশন কোন দিকে, অ্যাক্সিলারেশন হচ্ছে ডান দিকে। ঠিক আছে, এইবার চলো এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা করা শুরু করি। দেখো এখানে প্রথমে আমরা বের করবো যে নর্মাল ফোর্সের মান কত, নর্মাল ফোর্সের মান কত। দেখো ভার্টিক্যালি, মন দিয়ে শুনবে, ভার্টিক্যালি কোনো অ্যাক্সিলারেশন নেই, তো ভার্টিক্যালি যদি কোনো অ্যাক্সিলারেশন না থাকে তার মানে ভার্টিক্যালি নেট ফোর্সের মান কত, 0। ঠিক আছে, ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন নেই, তার মানে অ্যাক্সিলারেশন নেই মানে ভার্টিক্যাল যে নেট ফোর্স সেটা 0। তো ভার্টিক্যাল নেট ফোর্স 0 মানে কি, 0 মানে হচ্ছে টোটাল ফোর্সের যে মান বা টোটাল ফোর্সের যে অ্যাডিশন সেটা কত হবে, 0 হবে, ভেক্টর অ্যাডিশন কত হবে, 0 হবে ভার্টিক্যালি। আচ্ছা, তো চলে আসি আমরা, তো 6 প্লাস এমজি, তো এখানে কত, 6 প্লাস এমজি, তো 6 প্লাস এমজি ইকুয়াল টু এনবিএস। ওকে, 6 প্লাস এমজি ইকুয়াল টু এনবিএস। আচ্ছা, এখানে দেখো এবারটা 6 প্লাস এমজি, তো 6 প্লাস এম কত, 5, আর জি কত, 10, তার মানে 50। ঠিক আছে, আর এটা কত হচ্ছে এনবিএস, তার মানে এখানে দাঁড়াচ্ছে কত, 56। জি ইকুয়াল টু যদি 10 ধরি আমরা, তো 10 × 5 তাহলে কত হচ্ছে 50, 50 প্লাস 6 56, তার মানে এনবিএস মানে এটা হচ্ছে ইকুয়াল টু এত নিউটন ফোর্স, এনবিএস এত নিউটন। আচ্ছা, তো এবার চলে আসে অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন আমরা কী করে বের করবো, দেখো অ্যাক্সিলারেশনের যেহেতু আছে তার মানে নেট ফোর্স নট ইকুয়াল টু 0, তো নেট ফোর্স এখানে কত, 8 নিউটন, 8 নিউটন, তো 8 ইকুয়াল টু মাস কত, 5 ইন্টু অ্যাক্সিলারেশন কত, এ, তার মানে এ কত, 8/5, তার মানে কত হচ্ছে 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, আর এটা হচ্ছে নর্মাল ফোর্স অন ব্লক বি, সরি অন ব্লক ডিউ টু এস বা ডিউ টু সারফেস। আচ্ছা, তো এরপরে চলে আসি আমরা নেক্সট অঙ্কেতে। এরপরে আমরা চলে আসি নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্ক কী দিয়েছে দেখো, নেক্সট অঙ্ক দিয়েছে এমন টাইপের, নেক্সট অঙ্কটাও ইজি একটা অঙ্ক। এটা একটা সারফেস, দুটো ফোর্স এমন করে কাজ করছে, ওকে, ভালো করে আঁকি একটু। এটা হচ্ছে 53 ডিগ্রি, এটা হচ্ছে 37 ডিগ্রি, এটা 20 নিউটন, আর এটা হচ্ছে 50 নিউটন। তো এখানে আমাকে বের করতে বলেছে যে এই যে ব্লকটা রয়েছে এই ব্লকের মাস বলে দিয়েছে, কিছু মাস তো কিছু বলে দেয়নি, মাস বলেছে 2 কেজি। তো এখানে বের করতে বলেছে অ্যাক্সিলারেশন কত, তো এটা আমি কী করে করবো দেখো। তো প্রথমে কী বলছি আমি, যে ফ্রি বডি ডায়াগ্রাম করে নাও, তো ফ্রি বডি ডায়াগ্রাম করলে পরে সুবিধা হবে। তো আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি তাহলে দেখো এই 2 কেজি মাসের ওপর গ্র্যাভিটেশনের জন্য নিচের দিকে কাজ করছে কি,
নিচে দিকে কাজ করছে এমজি, এমজি মানে হচ্ছে 2 × 10, তার মানে 20 নিউটন। এটা হচ্ছে নিচে থেকে কাজ করছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের জন্য বা গ্র্যাভিটেশনের জন্য। আচ্ছা, এরপর 50 নিউটন যেটা রয়েছে সেটাকে দুটো উপাংশে বা দুটো কম্পোনেন্টে ডিভাইড করো। তো ডিভাইড করলে পরে কী পাবে দেখো, ডিভাইড করলে পরে পাবে 50 sin 37। তো 50 sin 37 মানে কত? sin 37 মানে হচ্ছে তোমার 4/5 লম্ব বাই অতিভুজ। তো sin 37 মানে হচ্ছে 4/5, এই তো ভুল করলাম, সরি 3/5, আরে কী ভুল করছি। হ্যাঁ, তো sin 37 মানে হচ্ছে 3/5। তো 3/5 করলে 10 30, তো এটা দাঁড়াচ্ছে 30, তার মানে এটা কত দাঁড়াবে 40। আচ্ছা, এবারটা চলে আসি 10, তো সরি 20 ক্ষেত্রে cos 53। তো cos 53 যদি এটা হয় তো ভূমি বাই অতিভুজ মানে 3/5। তো 3/5 করলে পরে 4, 3/5 তার মানে কত হচ্ছে বলো, 4 3 4 12, তার মানে এটা হচ্ছে কত 12। ঠিক আছে, সরি এটা হচ্ছে 12 না, এটা হচ্ছে এটা হচ্ছে 12, তার মানে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 12, তার মানে এটা হচ্ছে 16। কারণ এখান থেকে কমন নিয়ে নাও, 4 কমন নিলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4, তার মানে 3 4 5, 3 4 5। ঠিক আছে, এরকম করে করতে লাগে। আচ্ছা, তো এই গেল ফোর্স। এরপর দেখো সারফেসের জন্য এর উপর একটা নর্মাল ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে উপরের দিকে, তো এটাকে ধরলাম এম। তো এরপরে করা যাক। আচ্ছা, তো দেখো এখানে প্রথমে হিসাব করি যে অ্যাক্সেলারেশন কত হচ্ছে। তো দেখো এই পাশে ফোর্স হচ্ছে 40 নিউটন আর এই পাশে ফোর্স হচ্ছে 12 নিউটন। ঠিক আছে, তার মানে নেট ফোর্স কোন দিকে বেশি? নেট ফোর্স কোন দিকে বেশি? নেট ফোর্স বেশি হচ্ছে ডান দিকে। আর তার মান কত? তার মান হচ্ছে 40 - 12, এটা হচ্ছে নেট ফোর্সের মান। তো নেট ফোর্স বাই মাস ইকুয়াল টু অ্যাক্সিলারেশন। তো মাস কত? মাস হচ্ছে এটার মাস 2 কেজি। তো 40 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 40 থেকে 12 বিয়োগ করলে হয় তোমার 28 হয় তো, হ্যাঁ 28/2 = 14, তার মানে 14 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, 40 থেকে 12 বিয়োগ করো, 28 হচ্ছে। তো 28/2 = 14 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটা গেল অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন ইকুয়াল টু এত। এরপরে দেখো এইখানে আমরা কী করবো, এখানে আমরা এন এর মান বের করবো। এন এর মান কী করে বের করবো? আগেই বললাম যে ভার্টিক্যালি অ্যাক্সিলারেশনের মান 0, তার মানে ভার্টিক্যাল যে ফোর্স সেটা হচ্ছে 0, নেট ফোর্স 0। তো ভার্টিক্যাল যদি নেট ফোর্স ইকুয়াল টু 0 হয়, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ভার্টিক্যালি ভেক্টরের যে অ্যাডিশন সেটা ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, তার মানে ওপরের ফোর্স ইকুয়াল টু নিচের ফোর্স। তো নিচের ফোর্স কত? নিচের ফোর্স হচ্ছে 30 + 16 + 20 ইকুয়াল টু ওপরের ফোর্স, তার মানে ওপরের ফোর্স হচ্ছে এন। তো এন এখানে কত বেরোচ্ছে? 30 + 20 50, 50 + 16 কত? 66 নিউটন। ওকে ওকে আচ্ছা, এখানে দেখো এরপরে চলে আসি নেক্সট অঙ্কে। প্রত্যেকটা অঙ্ক ফাটিয়ে দেবো করে, ঠিক আছে, সেই রকম করে করবো প্রত্যেকটা অঙ্ক। ওকে, তো চলে আসো নেক্সট অঙ্কে। ঠিক আছে, তো দেখো নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে যদি একটা ইনক্লাইন প্লেন হয় বা একটা ওয়েজ হয়, এটা ইনক্লাইন প্লেন মনে করো, তো এটা হচ্ছে থিটা। তো এরকম একটা মাস রয়েছে যার মাস হচ্ছে এম। ওকে, যার মাস হচ্ছে এম, একটা ব্লক রয়েছে যার মাস হচ্ছে এম। ঠিক আছে, তো আমি কী বলেছিলাম যে অ্যাক্সিলারেশন কী হবে? সবসময় সারফেস বরাবর হবে, কারণ এখানে সারফেস ছাড়া আর কোনো জায়গা নেই যাওয়ার মতন। তো মাসের জন্য যে অ্যাক্সিলারেশন হবে সেটা সারফেস বরাবর হবে। তো মাসের ওপর যে ফোর্স কাজ করছে সেটা নিচের দিকে কাজ করছে কত? এমজি সাইন থিটা, সরি এমজি কাজ করছে। তো এমজির দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে এই দিকে। ওকে, তো এটা কত? এটা হচ্ছে এমজি কস থিটা, আমরা জানি সেটা। আর এটা হচ্ছে এমজি সাইন থিটা। আচ্ছা, খুব ভালো কথা। তার মানে এইখানে যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে সেটা কী বরাবর হচ্ছে? এই বরাবর, বুঝতে পারছি আমরা, কমন সেন্স না? এই ব্লকটা কোন দিকে নামবে? নিচের দিকে নামবে। আচ্ছা, তো এর মান কত? এবারটা এর মান কী করে বের করবো? নেট ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ। তো নেট ফোর্স কত? এই দিকে নেট ফোর্স কত? এইদিকে নেট ফোর্স হচ্ছে এমজি সাইন থিটা। তো নেট ফোর্স ইকুয়াল টু
মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো এখানে অ্যাক্সিলারেশন কত হচ্ছে, এম কেটে দাও, তো অ্যাক্সিলারেশন ইকুয়াল টু হচ্ছে জি সাইন থিটা। ওকে, কত হচ্ছে অ্যাক্সিলারেশন, জি সাইন থিটা। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, ডিরেকশন কোন দিকে, তল বরাবর নিচের দিকে। ওকে, খুব ভালো কথা। তো এরপরে চলে আসি একটুখানি কঠিন অঙ্কে। কঠিন অঙ্ক না, সোজাই অঙ্ক। তো এর থেকে দেখা যাক কী কনসেপ্ট শিখতে পারি আমরা। প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রথমে নিজে পজ করবে, পজ করে নিজে করবে, তারপর আমার সঙ্গে মেলাবে, আমাদের কিছু শিখতে পারবে না। এটা হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে 3 কেজি, এটা হচ্ছে 5 কেজি, সব কেজি 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 করে, ঠিক আছে। তো এখানে কি আছে, এখানে এই 2 কেজির ওপর একটা ফোর্স দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 50 নিউটন। সেটা কত, সেটা হচ্ছে 50 নিউটন। তো এখানে আমাকে বের করতে বলেছে যে, এখানে আমাকে বের করতে বলেছে N53 বলতে 5-এর ওপর নর্মাল ফোর্স 3-এর জন্য, এটা আমাকে বের করতে বলেছে। কী করে বের করবো, সিম্পল, কিচ্ছু নেই এর মধ্যে, কিচ্ছু নেই। তো দেখো প্রথমে দেখো কী বের করতে বলেছে আমাকে, মন দিয়ে শুনবে। ফার্স্টে আমাকে বের করতে বলেছে যে 5-এর ওপর নর্মাল ফোর্স 3-এর জন্য, তার মানে যা আমি কিছু করব সেটা আমি 5-এর ওপরেই করব। তো আমি এখন কি করব, আমি এখন শুধুমাত্র 5 কেজি যে ব্লকটা রয়েছে তার ফ্রি বডি ডায়াগ্রাম করব, ঠিক আছে। তো তার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম করি তাহলে কী দেখতে পাবো, দেখো শুধুমাত্র এই 5 কেজি ব্লকের যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম করি তাহলে পরে আমি কী পাবো দেখতে। আচ্ছা, তোমাকে বের করতে বলেছি N53। তো N53 ডিরেকশন কী বরাবর হবে, এই বরাবর হবে, এটা হবে N53, 5 কেজি ব্লক, তাই তো। আচ্ছা, তো ফার্স্ট আমি কী বের করবো, আমি বের করবো ফার্স্টে অ্যাক্সিলারেশন। আমি কী বের করবো, অ্যাক্সিলারেশন। কেন অ্যাক্সিলারেশন বের করবো, কারণ দেখো এই যে ব্লকটা আছে, মন দিয়ে শোনো, এই যে 5 কেজি ব্লকটা আছে, 5 কেজি ব্লকটা কোন দিকে যাবে, এদিকে যাবে। একটা অ্যাক্সিলারেশন আছে 5 কেজি ব্লকের, বের করবো, অ্যাক্সিলারেশন আছে। অ্যাক্সিলারেশনটা আসছে কোত্থেকে, অ্যাক্সিলারেশনটা আসছে নেট ফোর্স থেকে। এবার নেট ফোর্সটা কে দিচ্ছে, একমাত্র দেওয়ার মতন আছে এই N53, মানে এই 3 নম্বর ব্লকটা 5 নম্বরকে ঠেলবে, তবেই তো 5 নম্বরটা যাবে। তার মানে একমাত্র ফোর্স, একমাত্র নেট ফোর্স আছে N53, বোঝা গেল। তো এই নেট ফোর্স বের করার জন্য আমার অ্যাক্সিলারেশন দরকার, তো অ্যাক্সিলারেশনটা চলো বের করি। আচ্ছা, তো অ্যাক্সিলারেশন কত, ফার্স্টে অ্যাক্সিলারেশন বের করা যায়। তো দেখো এখানে অ্যাক্সিলারেশন যত হচ্ছে সেটা হলো, অ্যাক্সিলারেশন কী করে বের করি আমরা, এফ নেট ইকুয়াল টু টোটাল মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তো এফ নেট কত, এফ নেট হচ্ছে 50 নিউটন, এফ নেট কত 50 নিউটন, আর মাস কত টোটাল 2 + 3 5, 5 + 5 10, ঠিক আছে। আর অ্যাক্সিলারেশন কত এ, আর তার মানে এর কত হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, এর মান কত হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এ তো বেরিয়ে গেল। এবার দেখো এই যে অ্যাক্সিলারেশনটা বেরোলো সেটা 2-এর ক্ষেত্রেও অ্যাক্সিলারেশন, 3-এর ক্ষেত্রেও অ্যাক্সিলারেশন, আবার 5-এর ক্ষেত্রেও অ্যাক্সিলারেশন। কেন, কারণ এখানে দেখো একটা কনস্ট্যান্ট মোশন হচ্ছে, কিন্তু কনস্ট্যান্ট মোশন কী করে হচ্ছে দেখো, পুরোপুরি কনস্ট্যান্ট মোশন না, কিন্তু ধরা যেতে পারে কনস্ট্যান্ট মোশন। কেন কনস্ট্যান্ট মোশন বললাম আমি, কারণ দেখো তুমি 2-কে ঠেললে পরে 3 যাবে, 3-কে ঠেললে পরে 5 যাবে, তার মানে 5-কে যেতেই হবে, 5 বাধ্য। আর যেখানে বাধ্যকতাটা চলে আসে সেখানে চলে আসছে কনস্ট্যান্ট মোশন। তো কনস্ট্যান্ট মোশন তার মানে প্রত্যেকটা কিন্তু অ্যাক্সিলারেশন সেম, আর সেটা কত 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এরপরে এটা করা যাক। আচ্ছা, তো এখানে নেট ফোর্স কত, এখানে নেট ফোর্স হচ্ছে N53। তো আমি লিখতে পারি কি, আমি লিখতে পারি নেট ফোর্স ইকুয়াল টু মাস কত 5 ইন্টু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন কত 5, তার মানে এখানে কত বেরোচ্ছে 25 নিউটন, বোঝা গেল। এখানে বেরোচ্ছে কত, N53 ইকুয়াল টু 25 নিউটন। আচ্ছা, তো এরপরে চলে আসি নেক্সট অঙ্কে। ফিজিক্সে অঙ্ক আর কনসেপ্ট বুঝিয়ে অঙ্ক না করালে পরে কনসেপ্ট বুঝতে পারবে না, অঙ্ক করিয়ে কনসেপ্ট না বোঝালে পরে অঙ্ক বুঝতে পারবে না। তার মানে দুটোই রিলেটেড, ঠিক আছে। তার মানে অঙ্ক মাস্ট ফিজিক্সে। আচ্ছা, তো এখানে কী আছে দেখি অঙ্কটার মধ্যে। এটা হচ্ছে 3 কেজি,
এটা হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে 5 কেজি, 3 কেজি, 2 কেজি, 5 কেজি। ওকে, আচ্ছা, তো এখানে এই ব্লকটাকে আমি টানছি 20 নিউটন দিয়ে। ঠিক আছে, তো এখানে আমাকে বের করতে বলেছে যে T1 আর T2 মান কত। তো T1 হচ্ছে এটার টেনশন আর T2 হচ্ছে এটার টেনশন। তো T1 আর T2 মান আমাকে বের করতে বলেছে এখান থেকে। তোমরা প্রথমে ট্রাই করো, তারপর আমারটার সঙ্গে মিলিয়ে নাও। ঠিক আছে, তো প্রথমে দেখো কী করছি আমি। দেখো T1 যেটা বলেছে, আমি কি বলেছি, T1 যে টেনশনের ডিরেকশন এমন হবে যাতে কিনা এটা দড়ির যে লেন্থ সেটাকে ছোটো করতে পারে। তারপর টেনশন হবে এইটা, এখানে হবে এইটা। ঠিক আছে, এরপর কি করব আমি, দেখো এরপর প্রথমে আমি বের করবো অ্যাক্সিলারেশন। প্রথমে আমি কী বের করবো, অ্যাক্সিলারেশন। কারণ এই যে মোশনটা হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট মোশন। তো কনস্ট্যান্ট মোশনের ক্ষেত্রে প্রত্যেকটা অবজেক্টের অ্যাক্সিলারেশন সেম থাকবে। তো প্রথমে আমি বের করে নিই অ্যাক্সিলারেশন। তার মানে এটারও যে অ্যাক্সিলারেশন, এটারও তাই অ্যাক্সিলারেশন, এটারও তাই অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশনের মান প্রথমে বের করে নিই। তো এর জন্য কী দরকার, আমার নেট ফোর্স দরকার, টোটাল নেট ফোর্স দরকার। তো টোটাল নেট ফোর্স হচ্ছে 20 ইকুয়াল টু টোটাল মাস কত, 5 + 2 7, 7 + 3 10। তো টোটাল মাস হচ্ছে 10, আর অ্যাক্সিলারেশন কত জানি না। তার মানে অ্যাক্সিলারেশন কত হচ্ছে 20/10, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে এই 2 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন কিন্তু তিনটের ক্ষেত্রেই হবে, এটা তিনটের ক্ষেত্রেই কিন্তু হবে। ওকে, এরপরে আমরা আস্তে আস্তে T1 এর মান আর T2 এর মান বের করবো। ওকে, তো ফার্স্টে চলে আসি আমি T2 এর মান। তো T2 এর মান কী করে বের করবো, দেখো দেখো এই 3 কেজি যে ব্লকটা রয়েছে, এই 3 কেজি ব্লকটা অ্যাক্সিলারেশনের জন্য কে দায়ী? এই 3 কেজি ব্লকটা অ্যাক্সিলারেশনের জন্য কে দায়ী? একমাত্র এই T2 দায়ী। তার মানে এখানে নেট ফোর্স কী কাজ করছে 3 কেজির জন্য, অনলি T2। তার মানে নেট ফোর্স এই 3 কেজির জন্য আমি যদি ধরি, তার মানে এখানে যদি আমি লিখি ফর 3 কেজি কী হচ্ছে দেখো, T2 মানে নেট ফোর্স ইকুয়াল টু মাস কত 3 ইন্টু অ্যাক্সিলারেশন কত 2, তার মানে এখানে কত হচ্ছে 6 নিউটন। ওকে, এটা T2 বেরোলো। এরপরে চলে আসি আমি এই 5 কেজির জন্য। এই 5 কেজি দেখো, এই T1 এর মান আমি দুভাবে বের করতে পারবো। একটা বের করতে পারবো 2 কেজির থেকে, আরেকটা বের করতে পারবো 5 কেজির থেকে। কী করে? প্রথমে 2 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, তারপর ওখানে দেখবো কোন কোন ফোর্স কাজ করছে। তো ওখান থেকে আমি T2 T1 বের করতে পারি, অথবা বের করতে পারি 5 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, ওখানে ফোর্সের ডিরেকশন অনুযায়ী ইকুয়েশন বের করবো, ইকুয়েশন থেকে T1 বের করবো। তো যে কোনো একটা থেকে করলেই হলো। তো আমি এটা থেকে করছি, 5 কেজির থেকে করছি। তো কী করে করছি দেখো, ফর 5 কেজি। তো দেখো 5 কেজির জন্য যে ফ্রি বডি ডায়াগ্রাম সেটা কেমন হবে দেখতে। তো প্রথমে ব্লকটাকে আঁকলাম, এই ব্লকটা হচ্ছে 5 কেজি ব্লক। তো 5 কেজি ব্লকের ওপর ডান দিকে কাজ করছে 20 নিউটন। ওকে, আর বাঁ দিকে কাজ করছে T1। ঠিক আছে, আর অ্যাক্সিলারেশন কোন দিকে, ডান দিকে। অ্যাক্সিলারেশনের মান দেওয়া রয়েছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। খুব ভালো কথা। আচ্ছা, তাহলে পরে এই ডান দিক বরাবর নেট ফোর্স কত? ডান দিক বরাবর নেট ফোর্স হচ্ছে 20 - T1। ঠিক আছে, ডান দিক বরাবর নেট ফোর্স কত, 20 - T1 ইকুয়াল টু মাস কত, মাস হচ্ছে 5 কেজি, আর অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন বলা আছে 2। তার মানে এখান থেকে T1 কত বেরোচ্ছে, এখান থেকে T1 বেরোচ্ছে 20 - 10 অর্থাৎ 10 নিউটন। ওকে, 20 - 10 অর্থাৎ 10 নিউটন। তার মানে এখানে দুটো টেনশন বেরিয়ে গেল, একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে T2। ওকে, আচ্ছা, তো চলো এই পরের অঙ্ক চলে যাক। এই পরের অঙ্কটা ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? যত অঙ্ক আমরা করবো তত বুঝতে পারবো। এই পরের অঙ্কের কনসেপ্ট আরও জবরদস্ত আছে, মানে আরও বেশি পরিমাণে আছে কনসেপ্ট। ঠিক আছে, তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। তো পরের অঙ্ক কেমন আছে? এটা ইনক্লাইন প্লেন, এটা হচ্ছে থিটা। দুটো ব্লক রয়েছে এমন করে দুটো ব্লক রয়েছে, একটা হচ্ছে 2 কেজি ব্লক আর একটা হচ্ছে 1 কেজি ব্লক। ঠিক আছে,
এক মিনিট দেখে নি চার্জ ঠিকঠাক আছে কি না। ওকে ওকে ওকে, আচ্ছা তো যেটা আমি বলছিলাম যে দুটো এরকম ব্লক রয়েছে। এবার কি করা হয়েছে শোনো, মন দিয়ে শোনো, এখানে অঙ্ক না জিনিসটা, এখানে একটা কনসেপ্ট বোঝাবো আমি, এর জন্য এই অঙ্কটা নিলাম। তো এখানে কি করা হয়েছে দেখো, এই দুটো ব্লককে মনে করো একসঙ্গে রিলিজ করে দেওয়া হলো, এই দুটো ব্লককে একসঙ্গে রিলিজ করে দেওয়া হলো, রিলিজ মানে ছেড়ে দেওয়া হলো, ওপর থেকে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে। তো তাহলে পরে কী ঘটবে, তাহলে পরে কী ঘটবে? আচ্ছা তো প্রথমে এখানে কি করব আমি, দেখো ফার্স্ট অফ অল এখানে প্রথমে আমরা বের করি যে দুটো ব্লকের, মন দিয়ে শুনবে, দুটো ব্লকের অ্যাক্সিলারেশন নিচের দিকে কত। প্রথমে আমি এটা বের করি যে দুটো ব্লকের অ্যাক্সিলারেশন নিচের দিকে কত, অথবা আমি এইভাবেও বের করতে পারি যে এক একটা ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম করলে জিনিসটা কেমন হয়। প্রথমে এরকম করে বের করি, তাহলে পরে বুঝতে পারবে, ঠিক আছে। দেখো এখানে আমি কী করছি, প্রথমে 1 কেজি ব্লকটা ফ্রি বডি ডায়াগ্রাম করছি। তো 1 কেজি ব্লকের আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি তবে দেখতে পাবো যে নিচের দিকে কাজ করছে mg, মানে 1 × g, মানে 10 নিউটন, ঠিক আছে। আচ্ছা আর এদিকে কাজ করছে mg সাইন থিটা, তার মানে 10 সাইন থিটা, ওকে, এদিকে কাজ করছে 10 সাইন থিটা। আচ্ছা এবার দেখো এই বডির ওপর আরেকটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে 2 কেজির জন্য 1-এর ওপর নর্মাল ফোর্স, 2 কেজির জন্য 1-এর ওপর নর্মাল ফোর্স, ঠিক আছে। তার মানে নর্মাল ফোর্সের ডিরেকশন কী হবে, নর্মাল ফোর্সের ডিরেকশন হবে তোমার এই দিকে, ঠিক আছে। ভুল করছি কোথাও, ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক করেছি। তো নর্মাল ফোর্সের এদিকে ডিরেকশন হবে এইদিকে, তার মানে এটাকে আমরা লিখতে পারি n1-2, 1-এর ওপর নর্মাল ফোর্স 2-এর জন্য, ঠিক আছে। আর কিছু কাজ করছে, আর কাজ করছে হচ্ছে এইটা, এটা হচ্ছে mg cos থিটা, তার মানে 10 cos থিটা। আর কি কাজ করছে, আর কাজ করছে হলো এই সারফেসের জন্য নর্মাল কাজ করছে ওপরের দিকে, তো এটাকে আমি লিখছি n1s, 1-এর ওপর ফোর্স এসের জন্য, মানে সারফেসের জন্য, এই যে সারফেসটা রয়েছে সারফেসের জন্য, আর এটা হচ্ছে 1-2। আচ্ছা এরপরে করা যাক অঙ্কটা। তো আমি কি করছি, প্রথমে অ্যাক্সিলারেশন বের করবো। অ্যাক্সিলারেশন কী করে বের করবো, দেখো দেখো আমরা জানি অলরেডি যে কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে, আমরা অলরেডি এটা জানি যে কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে নিচের দিকে যে অ্যাক্সিলারেশন সেটা কত, কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে নিচের দিকে অ্যাক্সিলারেশন হচ্ছে g sin থিটা, তাই তো, তার মানে 10 sin থিটা, এটা আমরা জানি। আচ্ছা তার মানে নিচের দিকে যদি অ্যাক্সিলারেশন 10 sin থিটা হয়, তার মানে n12-র মান কত হবে, এটা প্রথমে আমাকে বলো তোমরা। দেখো n12-র মান আমরা কী করে বের করবো, দেখো n12 এখানে কী করছি, দেখো অ্যাক্সিলারেশন নিচের দিকে, খুব ভালো কথা, তার মানে এখানে দুটো ফোর্স কাজ করছে, n12 প্লাস 10 sin থিটা ইকুয়াল টু ma। তো m কত, 1 × a কত, a হচ্ছে g sin থিটা, নিচের দিকে কি অ্যাক্সিলারেশন কাজ করছে, g sin থিটা, তার মানে এখানে হচ্ছে 10 sin থিটা। এবার দেখো n12-র মান কত হচ্ছে, n12-র মান হচ্ছে 0, তার মানে বুঝতে পারছো এখানে যে নর্মাল ফোর্সটা কাজ করছে তার মান কত হচ্ছে 0। ঠিক একইভাবে যখন আমরা 2 কেজি ব্লকের ওপর 1-এর জন্য নর্মাল ফোর্স বের করব, তখনও দেখব যে 2 কেজি ব্লকের ওপর 1-এর জন্য নর্মাল ফোর্স হচ্ছে 0, 2 কেজি ব্লকের ওপর 1-এর জন্য নর্মাল ফোর্স হচ্ছে 0, যেমনটা আমরা দেখলাম 1 কেজি ব্লকের ওপর 2-এর জন্য নর্মাল ফোর্স 0, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে আমরা বুঝতে পারছি যখনই দুটো অবজেক্ট, মন দিয়ে শুনবে, যখনই দুটো অবজেক্ট একই অ্যাক্সিলারেশনের জন্য নিচের দিকে পড়তে থাকে, যখনই দুটো অবজেক্ট একই অ্যাক্সিলারেশনের জন্য নিচের দিকে পড়তে থাকে, তখন নর্মাল ফোর্সের মান হয় কত, 0। মানে দুটো অবজেক্টের মধ্যে বা দুটো বস্তুর মধ্যে যে নর্মাল ফোর্স কাজ করছে সেই ফোর্সের মান হয় কত, 0, যেমনটা এখানে আমি বের করে দেখালাম। এটার আরেকটা উদাহরণ কি, যখন মনে করো যে তোমাকে যদি ওপর থেকে একটা ব্যাগ বেঁধে নিচের দিকে ফেলে দেওয়া হয়, তাহলে কি তুমি বুঝতে পারবে যে তোমার পিঠে ব্যাগ রয়েছে,
হ্যাঁ চামড়া দিয়ে অনুভব করতে পারবে, কিন্তু বলের যে ফোর্স তোমার পিঠের উপর পড়ছে সেটা কি তুমি বুঝতে পারবে না? বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ তুমিও জি এর কারণে নিচের দিকে পড়ছো, মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের কারণে নিচের দিকে পড়ছো, আর তোমার ব্যাগও কিন্তু গ্র্যাভিটেশনের কারণে নিচের দিকে পড়ছো। তার মানে দুজনের যে অ্যাক্সিলারেশন সেটা কিন্তু সেম। আর যখনই দুজনের অ্যাক্সিলারেশন সেম হবে তখনই কিন্তু একজনের জন্য অন্যজন নর্মাল ফোর্স উপলব্ধি করতে পারবে না বা অনুভব করতে পারবে না। ওকে, বোঝা গেল? আচ্ছা, তো এটা হচ্ছে আসল কথা। এখানে আসল কথা। এটা আরেক রকম করে বের করা যায়। দেখো এখানে অ্যাক্সিলারেশন আরেক রকম করেও বের করা যায়। কী করে বের করা যায় দেখো, মনে করো অ্যাক্সিলারেশন হচ্ছে এবার দুটো অবজেক্টের ক্ষেত্রেই অ্যাক্সিলারেশন সেম, ঠিক আছে? তো কী করে বের করবো দেখো, এখানে হচ্ছে 3g sin θ। 3g sin θ কেন? একের ওপর ফোর্স কত? g sin θ। দুইয়ের ওপর ফোর্স কত? 2g sin θ। টোটাল ফোর্স কত? 3g sin θ ইকুয়াল টু 3a। 3a মানে মাস হচ্ছে টোটাল 3 kg ইন্টু a। তো এখানে অ্যাক্সিলারেশন কত হচ্ছে? অ্যাক্সিলারেশন হচ্ছে g sin θ। তো এই যে অ্যাক্সিলারেশনটা বেরোলো এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই অ্যাক্সিলারেশন। ওকে, এটা দুটোর ক্ষেত্রেই কিন্তু অ্যাক্সিলারেশন, এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও। তো অ্যাক্সিলারেশন সেম, তার মানে নর্মাল ফোর্স, এদের দুজনের মধ্যে যে নর্মাল ফোর্স কাজ করছে সেটাও কিন্তু জিরো। ওকে, এই দুজনের মধ্যে যে নর্মাল ফোর্স কাজ করছে সেটাও কিন্তু কত? জিরো। বোঝা গেল? আচ্ছা, তো এরপরে চলে আসি আরও একটা অঙ্ক। তো এরপরের অঙ্কটা আরও একটা কনসেপ্ট আছে আমাদের, তো চলে যাই অঙ্কটায়। তো কনসেপ্ট কী রয়েছে দেখো, দারুণ একটা অঙ্ক, অসাধারণ একটা অঙ্ক। তো এখানে কনসেপ্ট কী রয়েছে দেখো, মন দিয়ে বুঝো। হলো না, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে মনে করো এমন টাইপের কিছু একটা আছে, বুঝতেই পারছো দেখে, যে এর উপর একটা বল রাখা আছে, গোলাকৃতি একটা বল রাখা আছে। এই বলের মাস হচ্ছে m, ঠিক আছে? তো এখানে আমাকে বলতে বলেছে যে নর্মাল ফোর্স কত। তো এটা করার আগে বেশ কিছু কথা আমি বলবো। সে কথাটা কি দেখো, আমরা প্রত্যেকে জানি যে নর্মাল ফোর্সের যে ডিরেকশন হয় সেটা কি হয়? কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। নর্মাল ফোর্সের ডিরেকশন কী হয়? কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। এবার এখানে যদি তোমরা নর্মাল ফোর্স বা কন্ট্যাক্ট সারফেসটা যদি ঠিক মতন করে দেখো, তবে কি দেখতে পাবে? দেখতে পাবে এখানে যে কন্ট্যাক্ট সারফেস রয়েছে সেটা কিন্তু একটা পয়েন্ট। দেখো, এই দেখো পয়েন্ট। এবার ঘটনা হচ্ছে তাহলে পরে আমরা কন্ট্যাক্ট সারফেসের ক্ষেত্রে, মানে এই পয়েন্টের ক্ষেত্রে নর্মাল ফোর্সের ডিরেকশন কী করে বের করব, ঠিক আছে? তো এখানে প্রথমে বলে দিচ্ছি যে কী কী মান বলে দিয়েছে তোমাদেরকে, তারপরে বুঝতে পারবে। এটা হচ্ছে 6 মিটার। ওকে, এটা হচ্ছে 6 মিটার। আর এখানে যে রেডিয়াস বলে দিয়েছে সেটা কত বলেছে? 5 মিটার। এখানে রেডিয়াস বলে দিয়েছে মনে করো 5 মিটার। তো এটা বলে দিয়েছে। ওকে, তো এটা তো কোনো ব্যাপার না, এটা এরকম বলে দেবেই। আচ্ছা, তো এখানে আমাকে বের করতে বলেছে m = বলেছে 5 কেজি। তো আমি কি বললাম যে এখানে পয়েন্ট রয়েছে, তো পয়েন্টের ক্ষেত্রে আমরা নর্মালের ডিরেকশন কী করে বের করতে পারি? তো দেখো এখানে একটা জিনিস বোঝাচ্ছি তোমাদেরকে, মন দিয়ে দেখো। মনে করো যে এরকম একটা দেওয়াল রয়েছে, এটা হচ্ছে দেওয়াল। মনে করো দেওয়ালের ক্ষেত্রে মনে করো এখানে একটা ল্যাডার রয়েছে। তো এবারটা আমাকে বের করতে বললো যে ল্যাডারের এইখানে এই পয়েন্টে আর এই পয়েন্টে, এই দুটো পয়েন্টে নর্মাল ফোর্সের ডিরেকশন কী হবে? তো সবসময় মাথায় রাখতে লাগবে যে পয়েন্টটা, মন দিয়ে শোনো, পয়েন্টটা যে সারফেসের সঙ্গে টাচ করে আছে, যে কোনো পয়েন্ট, এই পয়েন্ট বা এই পয়েন্ট যে সারফেসের সঙ্গে টাচ করে আছে, নর্মাল ফোর্স সবসময় সেই সারফেসের পারপেন্ডিকুলার হবে। বোঝা গেল? দেখো যেমন মনে করো এইখানে পয়েন্ট কার? এখানে পয়েন্ট হচ্ছে দেওয়ালের, আর সারফেস কার? সারফেসটা হচ্ছে ল্যাডারের। তার মানে আমরা এখানে যে নর্মাল ফোর্সের ডিরেকশন বের করবো সেটা ল্যাডারের সঙ্গে পারপেন্ডিকুলার। তার মানে এখানে নর্মাল ফোর্স কী হবে? এই, বোঝা গেল? ল্যাডারের সঙ্গে পারপেন্ডিকুলার। ঠিক এখানে চলে আসো, এখানে দেখো এখানে সারফেস কোনটা? সারফেস হচ্ছে এটা। আর পয়েন্ট কোনটা? পয়েন্ট হচ্ছে ল্যাডারের। তার মানে আমরা কি করব? এই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার লম্ব আঁকবো। আর সেটা কোনটা হবে? সেটা হবে এইটা। বোঝা গেল? এই পয়েন্টের ওপর এই সারফেসের জন্য নর্মাল ফোর্স উপর দিকে কাজ করছে। বোঝা গেল? আচ্ছা, এবারটা চলে আসি এইখানে। দেখো এখানে যদি ঠিক মতন করে দেখো তোমরা, তবে দেখতে পাবে যে এখানে দুটো পয়েন্ট রয়েছে।
তো পয়েন্ট দুটো হচ্ছে এই দেওয়ালের, পয়েন্ট দুটো, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। সারফেস কার? সারফেসটা হচ্ছে এই বলের। তো আমার কি করতে লাগবে, এই পয়েন্টে নর্মালের ডিরেকশন এমন করে আঁকতে লাগবে যাতে কিনা এটা সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, মানে বলের সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে। তো কী করে আঁকবো, বলের সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার কী হচ্ছে দেখো, এই হচ্ছে তো, তো এটাকে টেনে দিলাম। আবার এখানে কী হচ্ছে দেখো, এই, তাই তো, তো এটাকে টেনে দিলাম, বোঝা গেল? তো যেহেতু মানে এটা 6 মিটার, তার মানে এটা যদি প্রতিসাম্য হয়, মানে এটা যদি সিমেট্রিক হয় ফিগারটা, সিমেট্রিক ফিগার, তার মানে এই নর্মাল ফোর্স আর এই নর্মাল ফোর্স একই হবে। কারণ দেখো এই মিডিল থেকে এটার দূরত্বও যায়, মিডিল থেকে এটার দূরত্বও পাই, তো নর্মাল ফোর্সের ম্যাগনিটিউড তো সেমই হবে, সবাই বুঝতে পারছি আমরা। আচ্ছা, এবারটা এই নর্মাল ফোর্সের মান আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? নর্মাল ফোর্সের মান আমাকে বের করতে বলেছে। কী করে বের করবো? খুব ইজি, কিচ্ছু নেই এর মধ্যে। প্রথমে এটা আমি মুছি, এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকে, ঠিক আছে? এটা করে আজকে আমরা আমাদের টপিক শেষ করব। আচ্ছা, তো কী করে করবো দেখো, ঠিক মতন করে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে এটা মনে করো থিটা, তো এটা হচ্ছে থিটা, তার মানে এটাও থিটা, এটাও থিটা, তো অ্যাঙ্গেল করে আমরা বের করে নিলাম, ঠিক আছে? ওকে, বোঝা গেল? আচ্ছা, রেডিয়াস 5, তো রেডিয়াস যদি 5 হয়, এইটা হচ্ছে 3, রেডিয়াস 5, এটা হচ্ছে 3, তার মানে এটা কত? এটা হচ্ছে 4। তো এগুলো আমরা জানতে পেরে গেছি যে 3, 4, 5। এরপর আমরা কী করবো দেখো, ভার্টিক্যালি, একদম ভার্টিক্যালি যদি আমরা দেখি তবে দেখতে পাবো যে ভার্টিক্যালি কিন্তু কোনো রকম অ্যাক্সিলারেশন বলটার মধ্যে নেই, তার মানে ভার্টিক্যাল যে অ্যাক্সিলারেশন সেটা কত? 0। তো ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন যদি 0 হয় তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ভার্টিক্যাল যে নেট ফোর্স সেটাও 0। তো ভার্টিক্যাল নেট ফোর্স কত? তো এই যে এন রয়েছে, এনের এই বরাবর ফোর্স কত? এন কস থিটা। ঠিক তেমনি এই এনের এই বরাবর ফোর্স কত? এন কস থিটা, তার মানে 2n কস থিটা, ঠিক আছে? ইকুয়াল টু 2n কস থিটা ইকুয়াল টু নিচের দিকে mg, নিচের দিকে কী কাজ করেছে? mg। এম এর মান কত? 5 ইন্টু 10 কত? 50। ওকে, তাহলে এন কত হচ্ছে? 50 25 কস থিটা। এবার ঘটনা হচ্ছে কস থিটার মান কত? সোজাই কস থিটার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো থিটা যদি এটা হয় তো ভূমি হচ্ছে 4/5, তো 4/5, তার মানে এখানে হচ্ছে 25/4/5, তার মানে 5 25 125/4, বোঝা গেল? 125/4 নিউটন, এটা হচ্ছে নিউটন, কিন্তু এটা হচ্ছে লম্ব, নর্মাল। আচ্ছা, তো এই গেল আজকে আমাদের পড়া, টোটাল পড়া গেল। এরপরের দিন আমরা কী করবো? এরপরের দিন আমরা করব নিউটন থার্ড ল থেকে শুরু করব, কারণ আমাদের এই ধরনের যে অঙ্ক, এই অঙ্কগুলো সব গেল নিউটন সেকেন্ড ল আর নিউটন ফার্স্ট লর দিকে চলে গেল, ঠিক আছে? নিউটন থার্ড ল আছে, কিন্তু আমরা এরপরের দিন আরও ডিটেলসে আলোচনা করব নিউটন থার্ড ল, ব্লক পুলি সিস্টেম। ব্লক পুলি সিস্টেম শুধুমাত্র কনস্ট্যান্ট মোশনের মধ্যে না, ব্লক পুলি সিস্টেম আমরা পড়বো, অ্যাক্সিলারেশন কী করে বের করা যায়, টেনশন কী করে বের করা যায়, এগুলো সমস্ত কিছু আমরা পড়বো। তারপরে আমরা পড়বো সুডো ফোর্স, আমরা পড়বো ফ্রেম অফ রেফারেন্স, আমরা আরও অনেক প্রবলেম দেখবো, অনেক এক্সাম্পল দেখবো, আরও অনেক কনসেপ্ট জানতে পারবো পরের টপিকগুলোতে। সো যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলে তারা আশা করি কিছু না কিছু শিখতে পেরেছো, ঠিক আছে? তো যেমন তোমাদের যদি আরও কিছু প্রয়োজন পড়ে, মানে যেখানে তোমরা বুঝতে পারো নি, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করবো পরের ভিডিওতে সেগুলো পুরোপুরি ক্লিয়ার করার। তো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ সো মাচ, সকলকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।